আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি তাসনিম সাগর আমার চ্যানেল রেডি স্টুডিওতে। আমার চ্যানেল এমন একটা চ্যানেল যে চ্যানেলে তোমরা একই সাথে পেয়ে যাবে অনেক কিছু। আমি একসাথে 4টা বিষয় নিয়ে কাজ করে থাকি: রেসিপি, ক্রাফট, মেহেদি ডিজাইন ও মেকআপ। তো আজকে আমি মেকআপের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকে আমি যে মেকআপ লুকটা তৈরি করেছি এটা হচ্ছে এভরিডে মেকআপ লুক বা নুড মেকআপ লুক। এই মেকআপ লুকটা করে তোমরা যে কোনোখানে যেতে পারো। অফিসে যেহেতু সকাল থেকে বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়, তো সেক্ষেত্রে সেদিকেও খেয়াল রাখতে হয় যাতে মেকআপটা লং লাস্টিং হয় আর ন্যাচারাল লাগে আর একটা লাইট মেকআপ ভাব থাকে। সো অফিসে ভার্সিটিতে তো আর হেভি মেকআপ করে যাওয়া যায় না, তো সেক্ষেত্রে একটা নুড মেকআপের দরকার হয়। আমরা মেকআপ করব কিন্তু মেকআপ লাগবে না, এমন একটা ব্যাপার থাকতে হয় মেকআপের মধ্যে। লাকমির একটা অ্যাড ছিল যেটা সম্ভবত ল্যাকমি মোস্ট ফাউন্ডেশনের অ্যাড, তো সেখানে বলতো যে মেকআপ লাগে না লাগে মেকআপ, তো মানে হচ্ছে যে মেকআপ কিন্তু মেকআপ লাগবে না। তো ব্যাপারটা হচ্ছে সেরকম যে আমরা মেকআপ করব বাট মেকআপ লাগবে না, এমন একটা ব্যাপার। সো আমি আজকে সেরকম একটা লুক তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার মেকআপ লুকটি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আমি এই ইজি মেকআপ লুকটি কীভাবে করেছি। প্রথমে আমি আমার স্কিনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি প্রাইমার। আমি এখানে কিস বিউটির প্রাইমার ইউজ করছি। আমি জাস্ট একটুখানি প্রাইমার লাগিয়ে নেব। প্রাইমারের উপকারিতা হচ্ছে এটা মুখের মধ্যে যদি কোনো পোর্স থাকে সেটা ব্লার করে দেয়। আমার মুখে তেমন একটা পোর্স নেই, তারপরেও আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি, এতে করে মেকআপটা ভালোভাবে সেট হবে আর অনেকক্ষণ থাকবে। এখন আমি সামান্য একটু কনসিলার লাগিয়ে নেব। আমি এলেগালের প্রো কনসিলার ইউজ করছি, বেশি না, জাস্ট একটু করে লাগিয়ে নেব। আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে হাত দিয়ে ব্লেন্ড করাটাই বেশি ভালো লাগে। আর একটুখানি নিয়ে আমি নাকের দুই সাইডে লাগিয়ে নেব। আমি আমার ঠোঁটের নিচে, ঠোঁটের দু সাইডে একটু কনসিলার লাগিয়ে নিচ্ছি, খুবই লাইটলি লাগিয়ে নেব। আর একটু নিয়ে চোখে লাগিয়ে দেব, খুবই লাইটলি। কনসিলার দেওয়া হয়ে গেলে আমি এরপর ফাউন্ডেশন দিয়ে নেব। আমি এখানে ইভি লাইনের লিকুইড ফাউন্ডেশন ইউজ করছি। আর এই ফাউন্ডেশনটা জাস্ট একটুখানি দিলেই হয়ে যায়, খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না। আমি একটুখানি দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি, ক্রিমের মতো করে দিয়ে নেব। এটা এত সুন্দরভাবে ফেসের সাথে মিশে যায় যে মনেই হয় না যে মুখে কিছু দিয়েছি। এই জন্য এই ফাউন্ডেশনটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে মোস্ট ফাউন্ডেশনের মতো কাজ করে, মানে স্কিনে দিলে বোঝাই যায় না যে আমি মুখে একটা ফাউন্ডেশন দিয়েছি। আর স্কিনটাও ব্রাইট করে, আর সব থেকে ভালো কথা হচ্ছে যে এটা অনেকক্ষণ লং লাস্টিং করে। আমি এখন ফাউন্ডেশনটাকে সেট করে নেব, সেজন্য আমি মোয়ার ফেস পাউডার ইউজ করছি। আমি ফাউন্ডেশন সেট করে নিয়েছি, এখন আমি আমার আইব্রোসটা ড্র করে নেব। এর জন্য এখানে আমি হালামিসের আইব্রো পেন্সিল ব্যবহার করছি। আমি আগের ভিডিওতেও এটাই ব্যবহার করেছিলাম, আমার কাছে এটা খুব ভালো লাগে। এই আইব্রো পেন্সিলটা দিয়ে আইব্রো খুব সহজেই ড্র করে নেওয়া যায়। যেহেতু আমাদের সকালে হাতের সময় কম থাকে, যদি আমরা অফিসে ভার্সিটিতে কলেজে যাই সেক্ষেত্রে আমাদের হাতের সময় খুব বেশি থাকে না, তো তখন যদি আমরা জেল লাইনার দিয়ে ড্র করতে যাই সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লেগে যেতে পারে। সেজন্য আমরা এরকম একটা আইব্রো পেন্সিল দিয়ে খুব সহজে আইব্রোটা ড্র করে নিতে পারি। এরপর আমি আইটাকে একটুখানি আইশ্যাডো দিয়ে নেব চোখে, সেজন্য আমি এখানে এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। কালারটা নিয়ে নেব, খুবই লাইটলি চোখে দিয়ে দেব। এরপর আমি ইয়েলো যে শেডটা আছে এটা ইউজ করছি।
আমি এখন আইলাইনার লাগিয়ে নেব। আজকে আমি আই ম্যাজিকের আইলাইনার ইউজ করছি। আমার আইলাইনার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঠোঁটে লিপি লাগিয়ে নেব। এর আগে আমি লিপটাকে একটু লিপ লাইনার দিয়ে এঁকে নেব, এরপর আমি লিপস্টিক লাগিয়ে নেব। আমি আজকে নোটে লিপ ইউজ করছি, এটা একটা নুড কালার। আমি লিকুইড লিপস্টিকটা দিয়েও ঠোঁটের চারপাশটা আবার একটুখানি ড্র করে নেব, নিয়ে তারপর লিপস্টিকটা ঠোঁটের মাঝে লাগিয়ে নেব। এভরিডে ইউজের জন্য কিন্তু এই লিপস্টিকের কালারটা অনেক সুন্দর। লিপি দেওয়ার পরে আমি এখন আমার ফেসটাকে একটু কন্ট্রোলিং করে নেব। এর জন্য আমি কন্ট্রোলিংয়ের প্যালেটটা ইউজ করছি। আমি আমার গালের দু সাইডে কন্ট্রোলিং করে নিচ্ছি। আমি খুব লাইটলি কন্ট্রোলিংটা করে নেব, বেশি হেভি করব না। আমি খুবই লাইটলি কন্ট্রোল করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ব্লাশ লাগিয়ে নেব। আমি যে আইশ্যাডো প্যালেটটা থেকে ইউজ করছিলাম সেখানে আমার ব্লাশও দেওয়া আছে। আমি সেই পিচ কালারের একটা ব্লাশ ইউজ করছি। এই যে এটা আমি রেগুলারই ইউজ করি, দেখতেই পাচ্ছ শেষ হয়ে যাচ্ছে। আমি একটুখানি ব্রাশের মধ্যে নিয়ে একটুখানি লাগিয়ে দেব। এখন আমি হাইলাইটার ইউজ করছি। আমি জাস্ট হাতে জাস্ট আঙ্গুলে একটু করে নিয়ে এভাবে করে জাস্ট একটু টাচ আপ করে দেব। জাস্ট একটুখানি, একদমই বেশি দেওয়া যাবে না। আর আরেকটা যেটা সেটা আমি হচ্ছে নাকের দুপাশে একটু কন্ট্রোলিং করে নেব। এটা তোমরা করবে, এটা 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 করলে কিন্তু নাকটা দেখতে অনেক সুন্দর দেখায়। আমি একটুখানি কাজল লাগিয়ে নেব চোখে, ভেরি লাইটলি। নাও মাই মেকআপ ইজ ডান, ইটস মাই ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। আশা করছি আমার আজকে মেকআপের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর এই মেকআপটা কিন্তু লং লাস্টিং। এই মেকআপটা করে তোমরা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারো, মেকআপ একদমই কিচ্ছু হবে না। আর আশা করছি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না। নিজেরাও দেখো এবং অন্যকেও দেখার সুযোগ করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর আমার একটি গ্রুপ আছে, তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারো। সেই গ্রুপে তোমরা রেসিপি, তোমার মেহেদি ডিজাইন, তারপরে মেকআপ ইত্যাদি তোমাদের নিজেদের মতামত শেয়ার করতে পারো। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর সবাই ভালো থেকো। তাহলে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।